পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। অদ্রিজা, অধ্যাপনা করো। হ্যাঁ দিদি। তার সাথে তোমার হাতের কাজ। হ্যাঁ, কোন কলেজে পড়ো? আমি সিউড়ির একটি কলেজে অধ্যাপনা করি। সাবজেক্ট এডুকেশন। তার পাশাপাশি এই হস্তশিল্প। হ্যাঁ, এটা কি ছোটবেলার নেশা? ছোটবেলা থেকেই নেশা, আর সেটাকে নিয়েই স্বপ্ন দেখা যে সেটাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দেওয়া যায় কিনা। আমার বাবা খুব ভালো আঁকতেন, তো তার কাছ থেকে আঁকা শেখা এবং আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ বা বিভিন্ন রকম ভিডিওগুলো দেখে করার চেষ্টা করতাম। হাতের কাছে যা থাকতো বা যেগুলো ফেলে ছড়িয়ে দেওয়া জিনিস সেগুলো দিয়ে চেষ্টা করতাম। বিশ্বভারতীতে আমি পড়াশোনা করি। তখন শনিবারের হাট বসে, আমরা সবাই জানি খোয়াইয়ের হাটের বিখ্যাত হাট। তো সেখানে আমাদের বন্ধুদের গ্রুপ মিলিয়ে প্রত্যেক শনিবার বাঁধা ধরা ছিল যে আমরা সেখানে যাব। তো সেখানে বিভিন্ন শিল্পীদের দেখতাম, তারা তাদের পসরা নিয়ে বসেছে, বিভিন্ন ধরনের কাজ, হাতের কাজ। তো সেখান থেকে মনের যে সুপ্ত ইচ্ছাটা ছিল সেটা আরও একবার করে চাগার দেয় যে না, এবার এইগুলো তো আমিও র মেটেরিয়াল নিয়ে এসে নিজেও কিছু বানাতে পারি। তো সেখান থেকেই জার্নি শুরু। মোটামুটি আজ থেকে 1-1.5 বছর আগে নিজেই ছোট ছোট করে জিনিসগুলোকে বানাতে শুরু করি এবং আমার কলেজের যারা কালিগস আছেন তাদের মধ্যে বা স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য ছোট ছোট করে তাদের চাহিদা অনুসারে বানাতে শুরু করি এবং প্ল্যাটফর্ম পেয়ে গেলাম। আমার হাজব্যান্ডও সিউড়িরই একটি কলেজের প্রিন্সিপাল। তো ওর কলেজে প্রতি বছর লোকাল যারা হস্তশিল্পী রয়েছে এবং আমাদের স্টুডেন্টদের নিয়ে প্রদর্শনী কাম একটা মেলার আয়োজন হয়। তো আমি প্ল্যাটফর্ম খুঁজছিলামই, প্ল্যাটফর্মটা পেয়ে গেলাম সেখানে। তো সেখানে আমি আমার হাতের কাজের জিনিসগুলো নিয়ে শুরু করলাম এবং সেখান থেকে খুব ভালো রেসপন্স পাই। আস্তে আস্তে সেগুলো একটু অফলাইনের থেকেও অনলাইনে শুরু করি। এখন বর্তমানে যেহেতু কাজের চাহিদা বাড়ছিল বা কাজের চাপটা বাড়ছিল, আমার কিছু স্টুডেন্ট আমার সঙ্গে যুক্ত আছে এবং শান্তিনিকেতনের যারা শিল্পী তারাও আমার সঙ্গে যুক্ত আছে। তাদেরও এখানে প্রোডাক্ট কিছু আছে, তাদের নিজেদের হাতে বানানো। তো আমার একটা গ্রুপ আছে, ফেসবুক পেজও আছে দোহার নামে। কলেজ করে এত সময় পাও এসব এত কাজে ঢুকে যাওয়ার? হয়ে যায় দিদি। এটারও ইন্সপিরেশন তুমি এবং দিদি নাম্বার 1। কারণ তুমি এখানে দিদি নাম্বার 1 করছো, সংসার সামলাচ্ছ, আরও অনেক কিছু সামলাচ্ছ। সেখান থেকেই ইন্সপায়ার হওয়া যে দিদি যদি পারে তাহলে আমরা কেন পারবো? অবশ্যই পারবো। আমার দিদি এই সদ্য 1 বছর পূরণ হলো বিয়ের। তো আমাদের রিসেপশন ছিল রবীন্দ্র জয়ন্তীর দিন এবং বিশেষত্ব ছিল আমাদের বিয়ের মেনু কার্ড, মানে যেটা সহজ পাঠের আদলে সহজ ভোজ হিসাবে। তো এটা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় বা পত্রপত্রিকায় ভাইরাল হয়। বিশেষত্ব কি এটা? যেভাবে আমরা অ ক খ গুলো পড়ি, তো সেই রকমভাবে প্রত্যেকটা মেনুকে এখানে প্লেস করা হয়েছে। আচ্ছা, এবং এইটা সবটাই আগাগোড়া আমার হাজবেন্ডের কাজ। বাহ। এই এতটা জার্নিতে আমার পরিবার তো সাপোর্ট করেছে এবং আমার পরিবারের অনেকেই এসছেন আজকে। আমার মা খুব ফ্যান তোমার। প্রত্যেক দিন দিদি নাম্বার 1 মাকে দেখতেই হবে, সব কাজ ফেলে দিদি নাম্বার 1 দেখতেই হবে। প্রণাম জানাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।